মারাত্মক বিষয়কে নিয়ে কথা বলছি আজকে, সেটা হচ্ছে একটা কোম্পানি, যে কোম্পানিটা একদিনের মধ্যে 17% পড়ে গেছে, 17%। এই যে মারাত্মক ব্যয় পতন, এটার ব্যাপারে অনেকে যে আমাকে ফোন বা মেসেজ করছেন যে বিষয়টা জানার জন্য, স্যার এখন তাহলে কী করবো, এই কোম্পানিটা কি তাহলে শেষ, মানে দ্য এন্ড অফ দ্য কোম্পানি। আর সত্যি বলতে 17% যখন কোনো একটা কোম্পানি পড়ে যায়, তখন সেখানে যে প্যানিক তৈরি হয়, সেটা যারা ইনভেস্ট করেছে সেই কোম্পানিতে তারাই জানে যে ব্যথাটা কত সাংঘাতিক। আমি এক কোম্পানির কথা বলছি, কেইনস টেকনোলজি। কেইনস টেকনোলজি 5খানা গুরুত্বপূর্ণ আমি পয়েন্টকে বলবো যে কারণের জন্য এই পতন। কিন্তু এই পতন কিন্তু আজকে শুধু পড়েছে তা নয়, এক বছরের 50% বেশি পড়েছে। এবং এক্স্যাক্ট ডেটা যদি বলি, জানুয়ারি 2025 থেকে এই মে 2026 পর্যন্ত 54% পড়ে গেছে। যারা কিনেছিল সে সময় এই কোম্পানিটা সেমিকন্ডাক্টরের ভবিষ্যৎ বলে, তারা কিন্তু ধাক্কা খেয়ে গেছে বিরাটভাবে, কারণ তাদের কিন্তু 50%-এর বেশি ডাউন হয়ে গেছে, অনেকে 30-40% ডাউন। কিন্তু এই 5টা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ঠিক করে দেবে আগামী ভবিষ্যতে কেইনস টেকনোলজিতে কী করা যেতে পারে। এখানে যারা রয়েছে সব কিছু বলার, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেলিং, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আর সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই টেকনোলজি, কেইনস টেকনোলজি সেমিকন্ডাক্টরের দুরন্ত কোম্পানি এবং একটি ভারতের সেরা কোম্পানি বলা যেতে পারে, যে কোম্পানি ইউএসএতে তাদের সেমিকন্ডাক্টর চিপ এক সময় দিয়েছিল। সেই কোম্পানিতে কি করে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, এক সবচেয়ে বড় প্রশ্ন এখানে তৈরি করছে, তাহলে কি করব। মানে কোম্পানিটা যদি এতখানি বড় লেভেলে কাজ করে, যে কোম্পানিটা ওসাইটের উপর কাজ করছে, চিপ ডিজাইনিংয়ের উপর কাজ করছে, ইএমএস সেক্টরে কাজ করছে, অ্যারোস্পেস ডিফেন্সের উপর কাজ করছে, ইন্টারনেট অফ থিংসের উপর কোম্পানিটা কাজ করছে, ডিফেন্সে বেশ কিছু বড় বড় কাজ কোম্পানিটা করে দিয়েছে, এখানেও পরিস্থিতিতে কি করে, কোন পয়েন্টের দিক থেকে কোনভাবে আমরা চিন্তা ভাবনা করবো কোম্পানিটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে কি না। প্রথম ঘটনাটা বলবো, ফার্স্ট ঘটনা, সেটা হচ্ছে এই রেজাল্ট, Q4 রেজাল্ট এসছে, জঘন্য রেজাল্ট। কেন বলছি কথাটা, যেখানে অন্য সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো প্রফিট দেখাচ্ছে, সেখানে লস দেখিয়েছে। এবং শুধু সেই ব্যাপারটা না, আমি ডিটেলস যদি বলি, নেট প্রফিট প্রায় 22% ডাউন হয়ে গেছে। এবং দ্বিতীয় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রেভিনিউ মাত্র 33% আপ হয়েছে, মানে রেভিনিউ হয়েছে 33%। এটা অনেক বড় হওয়ার কথা ছিল, ম্যানেজমেন্ট সেটা বলেছে যে অনেক বড় লেভেলে হবে, সেটা একটা বড় ব্যাপার। মার্জিনে একটা বড় লেভেলের প্রেশার তৈরি হয়ে গেছে। মার্জিন প্রেশারটা তখনই তৈরি হয় যখন প্রফিটেবিলিটি কমতে থাকে, এর সঙ্গে সেলস গ্রোথ কমে যায়, এর সঙ্গে এক্সপেন্সেস বাড়ে, অপারেটিং প্রফিট মার্জিনে একটা ইম্প্যাক্ট পড়ে, ওভারঅল মিলিয়ে কোম্পানিটাকে একটা স্ক্যাম পড়ে যায়, কোম্পানিটা খারাপ। এর আগে বন্ধুরা, কোম্পানিটা সত্যি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গেছিল। কোম্পানিতে অনেকগুলো বদনাম কুড়িয়েছিল, যার আগ পর্যন্ত সকলে ভাবতো কোম্পানিটা একটা দুরন্ত কোম্পানি। সেই কোম্পানি প্রমাণ করে দিল যে কোম্পানির মধ্যে বিরাট বড় ঘোটালা রয়ে গেছে। দেখা গেছিল 1000 কোটির একটা উল্টোপাল্টা ঘটনা, পরে সেটা বোঝা গেছিল না, ঠিক আছে, অ্যাকাউন্টিং প্রবলেম ছিল, অ্যাকাউন্টিংয়ে রিলেটেড পার্টি ট্রানজাকশনের ব্যাপার ছিল, এই নিয়ে আগে ভিডিও করেছি, এখানে সেগুলো বেশি বলার জায়গা নেই। রিলেটেড পার্টি মানে একাধিক কোম্পানির সঙ্গে ট্রানজাকশন করেছে যেগুলো অ্যাকাউন্টিং নেই, এই অ্যাকাউন্টিংগুলো না দেখিয়ে প্রফিটেবিলিটি জায়গা কিন্তু একটা বড় ব্যাপার তৈরি করেছিল। আলটিমেটলি এটা একটা মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, যার জন্য আজকে 17% এবং প্রায় এক বছরের মধ্যে অর্ধেক হয়ে যাওয়া, এর পিছনে যে কারণগুলোর মধ্যে প্রথম কারণ যেটা বললাম, Q4 রেজাল্ট জঘন্য, নেট প্রফিট 22%, নেট লস হয়েছে। দ্বিতীয়ত, রেভিনিউ গ্রোথ এক্সপেকটেশন থেকে অনেক কম হয়েছে, মার্জিন প্রেশার তৈরি হয়েছে। এবং আরেকটা ব্যাপার তৈরি হয়েছে ভয়ঙ্কর, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। একে বলবো ক্যাশ ফ্লো বিপদ। ক্যাশ ফ্লোটা যদি একটু বোঝো তাহলে বুঝতে পারবে ক্যাশ ফ্লোর মধ্যে কোথায় কোথায় ঘাটতি রয়েছে। আমি এটা পরে আলোচনা করছি। আগে পয়েন্ট বলবো মার্কেট এক্সপেকটেশন। মার্কেট কিন্তু সব সময় প্রথম দিন থেকে কোম্পানিটাকে হাই এক্সপেকটেশন দিয়েছিল, কিন্তু এখন বোঝা গেল সেই এক্সপেকটেশনের যোগ্য নয়। ভ্যালুয়েশন ছিল প্রচুর বেশি, এক্সপেকটেশন বেশি ছিল। এবং এইটাও তোমরা লক্ষ্য রাখবে যে কিছুদিন আগেও, মানে মোটামুটি 7-8 মাস আগেও অত বড় ঘটনাটা ঘটে গেল, তারপরে পতন ঘটেছিল, কিন্তু আবার সকলে মিলে মিশে এমন জায়গা তৈরি হলো, কোম্পানির বেশ কিছু ভালো ভালো কথা এলো, অনেক কিছু, যার ফলে কোম্পানিটা আবার একটু 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 করে উঠতে শুরু করেছিল। আজকে সেই পতনটা করলো, যতটা উঠেছিল এই প্রায় 8-9 মাসে, সেটাকে ছেড়ে আরও নিচে নেমে গেল। মানে এতটুকু উঠেছিল, এইরকম জায়গায় ধাক্কা খেলো, তারপরে এতটা উঠেছিল, এইখানে দাঁড়িয়েছিল, কিন্তু একদিন গতকাল রাত্রে থেকে আজকের মধ্যে দেখলাম এতটা ভাবে পড়ে গেছে, মানে এই জায়গার থেকেও নিচে নেমে গেছে। এই যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর পেছনে যে মার্জিন এক্সপেকটেশনটা খুব বড় মাত্রায় ছিল। এটা আমার হচ্ছে গাইডেন্স। সবসময় একটা কোম্পানি তার গাইডেন্স দেয়, আমরা ভবিষ্যতে অমুক করব, তমুক করব, এখানে আমরা যাব, এই ধরনের কাজগুলো করব, এই প্রজেক্টগুলো কমপ্লিট করব, আমরা এটসেট্রা এটসেট্রা। দেখা গেছে সেই জায়গাটা পুরো ধাক্কা দিয়েছে। বলেছিল আমরা প্রথম দিকে বলেছিল আমরা বিরাট রেভিনিউ করব,
পরে তারা ওই একটুখানি হিসেব টিসেব করে মাথা চুলকে বললো না আমরা 50%, 51% রেভিনিউ দেবো। দিল কত? 33%। তাহলে কতটা এফেক্ট হলো? গাইডেন্সটা মিস করা বলে এটাকে। এই এক্সপেকটেশনটা কিন্তু বিরাট ব্যাপার এবং এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এটা 4 নাম্বার পয়েন্টের দিকে, যেটা হচ্ছে কি ভ্যালুয়েশন। হাই ভ্যালুয়েশনে আমি চিরকাল দেখে এসেছি কোম্পানিকে, কিন্তু ভ্যালুয়েশনটা যত বেশি হয় ইনভেস্টরের অ্যাট্রাকশন তত কম হতে থাকে। আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এফআইআই সেল করে দিচ্ছে কনস্ট্যান্টলি কোম্পানিটাকে, কিছুই রাখেনি, আস্তে আস্তে সেল করেই যাচ্ছে। সামান্য কিছু কিনেছিল আবার সেল করে দিল। ব্রোকার যে জেপি মর্গান, বিখ্যাত নাম করা ব্রোকার, তারা একে কিন্তু ডাউন করেছে। শুধু একটা ব্রোকার নয়, একাধিক ব্রোকার কনস্ট্যান্টলি ডাউন করে চলেছে, ডাউন গ্রেড বলে এটাকে। যে কারণের জন্য পরিস্থিতি, এবং যারা ছোটোখাটো ইনভেস্টার, মাঝারি ইনভেস্টার যারা, তারা প্যানিক সেলিং শুরু করে দিয়েছে সিচুয়েশনে। সব মিলিয়ে মিশিয়ে আজকের এই 16-17% ডাউন এই মুহূর্তে। 5 নাম্বার পয়েন্ট, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ, ক্যাশ ফ্লো এবং ওয়ার্কিং ক্যাপিটাল কনসার্ন। এই মুহূর্তে কতগুলো জিনিসকে কিন্তু মনে রাখার ব্যাপার রয়েছে। যে বিষয়টা হচ্ছে প্রফিটেবিলিটি কি রয়েছে, এই প্রশ্ন চিহ্নটা কিন্তু এখন বারবার উঠে আসছে, যেটা আগে আসছিল না। বারবার এই কথা আসছিল সেমিকন্ডাক্টরও হয়ে যাবে, সেমিকন্ডাক্টরও চলে যাবে, কিন্তু আজকে বলছে প্রফিটেবিলিটিতে ঝাড় খাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত ব্যাপার, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ কনভার্সন সাইকেল, সেখানে একটা নেগেটিভ ব্যাপার দেখতে পাচ্ছি, যে এক্সপেক্টেশন তার থেকে বহুত কম হয়েছে। এছাড়া আমি কি বলবো, থার্ড পয়েন্ট বলবো, রিসিভেবলস কিন্তু বাড়ছে কিনা সেটা নজর রাখা। এইগুলো এখন খুব নজরদারি শুরু হয়েছে। এবং তারপরে যেটা, ওরা অ্যাগ্রেসিভ ওয়েতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছিল প্রচুর পরিমাণে, কিন্তু আলটিমেট রেজাল্ট কী দাঁড়ালো? অ্যাগ্রেসিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ফল আগামী কোয়ার্টারগুলোতে সত্যি কিছু হচ্ছে না গোটাটাই ভুয়ো ছিল? এই প্রশ্নটা কিন্তু চলে আসে সাধারণ ইনভেস্টারদের মনে, যে এত পরিমাণে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কেন করছে এরা? স্মার্ট মিটারের উপরে প্রচুর এদের অর্ডার রয়েছে, কিন্তু অর্ডারগুলো কতটা এরা কাজ করছে? এদের অর্ডার বুক 8 থেকে 9,000 কোটি টাকার অর্ডার রয়েছে, এবং বিরাট বড় পরিমাণ প্রায় 6,000 কোটি হচ্ছে স্মার্ট মিটার। তাহলে সেইখানটায় কোথায় দাঁড়িয়ে রয়েছে কোম্পানিটা? এই প্রশ্নটারও তো উত্তর দিতে হবে। আজকে এবারে যে কথা বলছি, বিজনেস কোম্পানি, যেরকম আমরা বলেছি ইন্টারনেট অফ থিংস রয়েছে, ইএমএস রয়েছে, ডিফেন্স অ্যারোস্পেস রয়েছে, ক্লাউড কম্পিউটিং রয়েছে, সেমিকন্ডাক্টর রয়েছে, স্মার্ট মিটার রয়েছে, সব ঠিক। কিন্তু প্রশ্ন কিন্তু একটা বড় থাকলেও, তাহলে এই মুহূর্তে কি করা যেতে পারে? এই মুহূর্তে যারা অলরেডি ইনভেস্টেড তাদের জন্য বলবো 5টা থিওরির কথা, 5টা পয়েন্ট আগামী কোয়ার্টারগুলোতে লক্ষ্য রাখুন খুব সিরিয়াসলি। যদি এই 5টা পয়েন্ট ওকে হয় তাহলে কোনো নিশ্চিন্ত, যদি সেটা না হয় তাহলে কিন্তু আমি বলবো প্রফিট বুকিংয়ের কথা। প্রথম ঘটনায় বলবো কোয়ার্টারলি ক্যাশ ফ্লোকে লক্ষ্য রাখুন ভালো করে। কোয়ার্টারলি ক্যাশ ফ্লোর মধ্যে নেক্সট কোয়ার্টারে কী সিচুয়েশন তৈরি করছে, আমাদেরকে আবার প্রফিট প্রপারেশনটা আসছে কি আসছে না সেটা কিন্তু দেখুন। 2 নম্বর লক্ষ্য রাখুন ডেটার্স ডের পরিমাণটা, ডেটার্স ডে কোথায় দাঁড়িয়ে আছে, ডেটার্স ডে বাড়ছে কিনা। ডেটার্স ডে বাড়লে জানবেন নেগেটিভিটি বাড়ছে। 3 নাম্বার লক্ষ্য রাখুন অপারেটিং মার্জিনটা কোথায় যাচ্ছে। অপারেটিং মার্জিন যদি ঠিকঠাক জায়গা থাকে বা বেটার থাকে তাহলে নিশ্চিন্ত, যদি অপারেটিং মার্জিন আরও পড়তে থাকে তাহলে কিন্তু সেখানে একটা ভয় তৈরি করবেই। 4 নাম্বার ব্যাপার, যে অর্ডারগুলো এক্সিকিউশন কোথায় যাচ্ছে, অর্ডারগুলো যত অর্ডার পেয়েছে 9,000 কোটি, সেই অর্ডারগুলো এক্সিকিউশন ঠিকঠাক মতো হচ্ছে কিনা রাডারে ফেলে ভালো করে বিচার করে তবে ঠিক করুন। অর্ডার এক্সিকিউশন যদি ঠিকঠাক জায়গায় না যায় তাহলে কিন্তু আমি বলবো প্রবলেম। আর লাস্ট ওয়ান আমি বলবো সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ওরা তৈরি করেছে, এই প্ল্যান্ট থেকে আলটিমেটলি প্রোগ্রেস কতটা হচ্ছে, নেক্সট কোয়ার্টারে প্ল্যান্টের কি তৈরি করছে কাজ, প্রোডাকশন স্টার্ট হচ্ছে না, যদি প্রোডাকশন স্টার্ট না হয় কেন হচ্ছে না সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখুন। এই সমস্তগুলো বিষয়কে নিয়ে তবে কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট ভাবুন। নতুন যারা ইনভেস্ট করতে যাচ্ছেন এই মুহূর্তে আমি বলবো, অনেকে স্কোপ বলছে, আমি একবারও স্কোপ বলছি না, আমি বলছি খুব সিরিয়াসলি লক্ষ্য রাখুন। আর যারা রয়েছে অলরেডি হোল্ডার তাদের জন্য এই 5টা প্রসেস। আর যারা অ্যাভারেজ করতে চাই তাদেরকে একদম করতে না করবো, কারণ আজকে 50% পড়ে শেষ হচ্ছে না। যদি এরকম মারাত্মক সৃষ্টি হয় তাহলে এটা কিন্তু আরও পড়তে পারে বলে মনে করছি।